আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই টেলিগ্রাম লাইভে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে দুর্দান্ত লেভেলের আলোচনা করছেন বাংলার মেন্টর আব্দুস সোবহান স্যার। বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে বিস্তারিত জানুন। জি, জি, ওয়েলকাম, ওয়েলকাম আব্দুল সোবহান স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ধন্যবাদ ওয়েলকাম। যারা আসবে তাদের সবার। শুভেচ্ছা স্বাগতম আব্দুস সোবহান স্যারের আগমন। শুভেচ্ছা স্বাগতম। ওয়েলকাম। ধন্যবাদ। ওয়েলকাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম স্যার, মুজিবুর রহমান স্যার, তরিকুল ইসলাম স্যার, যারা যারা আছেন সবাইকে, এখানে উপস্থিত সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সেটা হলো যে আমাদের আসলে কালকের যে আপডেটটা, সে আপডেটটা ছিল অ্যাশ মুভারের আপডেট, ফ্রম অ্যাশ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সেই এই মাসের প্রথম থেকেই কিন্তু আপডেট আসা শুরু হয়েছে এবং সকল আপডেট ফ্রম অ্যাশ, অ্যাশের কাছ থেকেই আসছে। সো এই এখন সব মেসেজ গুলো কুইক মেসেজ হিসেবে চলে আসবে। হ্যাঁ, কোম্পানি শুরু করতে যাচ্ছে তো, তো সে কারণেই। আর শুরু করার আগে কোম্পানি যে সমস্ত সমস্যাগুলো আছিল, অর্থাৎ আমরা বিক্রিতে আসার পরের থেকে কিছু প্রবলেম কিন্তু ছিল। যারা শুরু থেকেই ভিক্টোরিতে এসে আসছেন তারা জানেন। অনেক বড় বড় নেতারাও শুরুতে কেওয়াইসি করতে গিয়ে তাদের কেওয়াইসি করতে পারেন নাই, বা যখন তাদের কেওয়াইসিটা অটো দিয়ে দিছিল তখন তারা আবার একটা টিমও করেছিল, বাট সেই টিমগুলো কিন্তু তারা কি করতে পারে নাই, তাদের আপলাইনের কাছে চলে গেছিল, অর্থাৎ তাদের প্যারেন্টসদের কাছে কাছে চলে গেছিল। এখানে আপলাইন ডাউনলাইন কিছু নাই, প্যারেন্টস বলা হচ্ছে, যেহেতু এখানে স্টারের মেসেজের মধ্যে সেরকম কথাই আসছে আর কি। তো এখন ধরেন সেই যে পেন্ডিং বিষয়গুলো রয়ে গেছিল, সেই পেন্ডিং বিষয়গুলো আমাদের আহ, যে মেসেজ আসছে সেগুলো আবার পুনরায় আপনাদের কাছে একটা করে মেসেজ যাবে সেই মেলে, অর্থাৎ যে মেইলটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা আবার রেজিস্ট্রেশন করতে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারিনি। তো সেই সমস্ত জিমেল গুলো আমরা কি করতে পারবো, আবার আমাদের মেইল আসবে এবং তখন আমরা সেই আগের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে, যে পাসওয়ার্ড আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আপনাদের কেওয়াইসি টা সম্পন্ন করতে পারবেন। এবং কেওয়াইসি সম্পন্ন করার পরে আপনি যে সার্কেল গঠন করছিলেন 10 জনের, সেই সার্কেলটা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। এর জন্য আপনার যে প্যারেন্টস আছে তাকে কোনোভাবেই কি করতে হবে না, তাকে কোনো কিছু নক করার প্রয়োজন হবে না, এবং সে আপনার প্রতিবন্ধকও হবে না যে আমার এখানে চলে আসছিল, আমি আবার আমার কাছ থেকে আবার চলে গেল কেন, বা সেখান থেকে সে কোনো ধরনের কারিশমা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওইটা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা বিশাল সুযোগ, এটা কোম্পানি করে দিচ্ছে। ঠিক আছে, তবে আমি যতটুকু জানি অনেকে আবার সেই সুযোগের অপেক্ষায় নেই। অনেকেই তারা কি করছে, নতুন নতুন জিমেল খুলে খুলে, কোম্পানি ওই সময় আমাদের বলছিল যে আপনাদের যদি কারো সমস্যা হয়, কেওয়াইসি করতে পারেন নাই, সময় চলে গেছে, ডিলিট হয়ে গেছে, আপনারা নতুন জিমেল খুলে আপনারা কি করেন, আপনারা আবার রেজিস্ট্রেশন করে কেওয়াইসি করতে পারবেন। এটা কোম্পানিরই কথা ছিল, সেক্ষেত্রে অনেকেই করে ফেলছিল। তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমার কেওয়াইসি হয়ে গেছে পরবর্তীতে, প্রথমে না হইলেও, তাহলে আমার পুরো পূর্বের যে অ্যাকাউন্টটা সেখানে আমি কি করতে পারি, এই ধরনের কোয়েশ্চেন আসছে আজকে সারাদিন আমাকে। তো সেক্ষেত্রে আপনাদের একটা করণীয় আছে, যে আপনার নিকট আত্মীয় যারা আছে আপনি তাদের নামে ওই অ্যাকাউন্টে কেওয়াইসি করতে পারবেন। ঠিক আছে, তাদের নামে ওই অ্যাকাউন্টে কেওয়াইসি করে ফেলবেন। কেওয়াইসি করলে পরবর্তীতে আপনারা ভিতরে সবকিছু এডিট টেডিট করে নিলেন, কারণ ওই সময় তো রেজিস্ট্রেশন করছিলেন আপনার নামে। ঠিক আছে, তো এখন কেওয়াইসিটা যদি করে ফেলতে পারেন কারোর নামে, ভিতরে যে আপনি নাম টাম সব এডিট করে নিলে হয়ে যাবে। এটা একটা বিশাল সুযোগ। আমি আমার টিমের ভিতরে এরকম কিছু কিছু ভাইদের এরকম হচ্ছিল, আমি তাদেরকে আবার নিজের থেকে ফোন করে মেসেজ দিয়ে আমি সবাইকে বলে দিছি। কারণ কি, কারণ অনেক সময় কি, এটা যেহেতু কুইক মেসেজ, হয়তো 1 সপ্তাহের একটা আলটিমেটাম, তো 1 সপ্তাহ পরে গিয়ে যখন এই সুযোগটা কিন্তু আর পাইলো না কেউ। এই জন্য আপনাদের যদি জানা মতে কারোর এই সমস্যা থাকে, আপনারা তাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন, তাহলে সবাই এটা পুনরুদ্ধার হইল। ঠিক আছে, কারণ 1 সপ্তাহ পরে এটা এই পেন্ডিং বিষয়গুলো পুরাটাই একেবারে
নিঃশেষ করে দেওয়া হবে। আমাদের সিস্টেমের মধ্যে এগুলো আর থাকবে না, ডাটা আকারে থাকবে না। যে ডাটা আকারে কোম্পানি রেখে দিয়েছিল সেটা আর থাকবে না, পাবেন না। তো সেক্ষেত্রে এটা একটা শেষ সুযোগ হিসেবে আমি মনে করি তাদের জন্য, যারা ওই সময় পেন্ডিং আকারে ছিলেন, কেওয়াইসি করতে পারেন নাই। ঠিক আছে? তো তাদের জন্য একটা বিশাল সুযোগ, এবং এই সুযোগটা আমরা সবাই মিলে যেন তারা পায়, সেই সুযোগের জন্য আমরা বারবার এটাকে তুলে নিয়ে এসেছি। কারণ কি, কালকে কিন্তু আমরা এই বিষয়টা আলোচনা করেছি। আজকে আবার কেন করতেছি? করতেছি এই কারণেই, কালকে হয়তো অনেকে মিটিং এ থাকতে পারে নাই ব্যস্ততার কারণে। আজকে মিটিং এ আছে, তারাও শুনলো। এই কারণেই আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সহযোগী হিসাবে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। আপনারাও আমাদের কোঅপারেট করবেন। তাইলে বিষয়টা খুব ভালো হবে আরকি। ঠিক আছে? এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মিটিং হচ্ছে, তারাও আপনাদের কোঅপারেট করবে। তারাও আপনাদেরকে ভালো পরামর্শ দিবে। সবাই আপনাদেরকে ভালো পরামর্শ দিবে। ঠিক আছে? এখন উইন উইন সিচুয়েশন এ আমরা সবাই। আর এখানে ভিক্টোরিয়াতে আসার পরে এখানে একটা লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষণীয় একটা জায়গা। তো এখানে সবাই আপনাকে শেখাবে, এবং আমাদেরকেও শিখার মানসিকতা থাকতে হবে, শিখে নিতে হবে। তো এখানে যেহেতু সবাই শেখাবে আর আমাদেরও শিখতে হবে, আমরাও শেখাবো। আমরা যদি শিখতে পারি তাহলে আরেকজনকে শেখাবো, সমস্যা কি? একজন লোক শিক্ষা অর্জন করে সেটা যদি আরেকজনের কাছে পৌঁছে দেয়, এটাও কিন্তু সওয়াবের কাজ। তো সেটা করলে যদি আবার আমরা আর্থিক বেনিফিটেড হয়, তাহলে সেটা কিন্তু আরো অনেক ভালো। ঠিক আছে? তো এইজন্য আমরা সবসময় আমাদের জায়গা থেকে এই কাজগুলো করব। ঠিক আছে? সাকসেস এ হতে গেলে আপনি আপনার সাকসেস এর কথা চিন্তা করলে আপনার সাকসেস হবে না। সাকসেস এর জন্য অন্যের সাকসেস চিন্তা করলে নিজেরটা হয়। ঠিক আছে? যারা পৃথিবীতে সাকসেস হয়েছেন তারা অন্যদের কথা চিন্তা করছেন বেশি, এই কারণেই নিজের সাকসেস পাইছেন। ঠিক আছে? আর যারা নিজের কথা চিন্তা করছেন তাদের সাকসেস আর হয় নাই। এটাই আসল কথা, এটাই বাস্তব কথা। তো এই কাজগুলো আমাদের সবসময় করা উচিত। আর আমরা করি, আর আমরা অ্যাশের সৈনিক। সেক্ষেত্রে অ্যাশ কোম্পানি আমাদেরকে সেভাবেই গড়ে তুলতেছেন বলে আমি মনে করি।